আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতুহু। প্রিয় ভিউয়ার, আশা করি সকলে ভালো আছেন। কাছে এবং দূরে, দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আরো একটি নতুন ভিডিও। আপনারা যারা আরবি ভাষায় কথা বলা শিখতে চান, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। যারা নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরো নতুন নতুন আপলোড পেতে। তো চলুন শুরু করা যাক। ফিরে দেওয়া একটাকে আরবিতে বলা হয় রেজ্জা। রেজ্জা মানে হচ্ছে ফেরত দেওয়া বা ফিরিয়ে দেওয়াকে বলা হয় থাকে রেজ্জা। ফিরে আসো একে আরবিতে বলা হয় এরজা। এরজা মানে হচ্ছে ফিরে আসো, আর ফিরিয়ে দেওয়াকে বলা হয় রেজ্জা। শার্ট, শার্টকে আরবিতে বলা হয় কামিজ। টি শার্ট, টি শার্টকে আরবিতে বলা হয় গুমসান। গুমসান শব্দের অর্থ হচ্ছে টি শার্ট। খালি, খালি শব্দের অর্থ হচ্ছে ফাদি। ফাদি মানে হচ্ছে খালি। ভরা, ভরা শব্দের অর্থ হচ্ছে মিলিয়ান। মিলিয়ান শব্দের অর্থ হচ্ছে ভরা। ব্যস্ত এর অর্থ হবে মশগুল অথবা মশগুল, মাশগুল বা মশগুল। ডালা, কুব্বু, যদি কেউ আপনাকে বলে যে পানি ডালো, তখন বলবে কি কুব্বু ময়া, কুব্বু শাহি। যদি বলে যে চা ডালো, তাহলে বলবে কুব্বু শাহি। এই কুব্বু শব্দটির মানে হচ্ছে ঢালা। স্বাদ, স্বাদ একে আরবিতে বলা হয় জায়েকা। জায়েকা মানে হচ্ছে স্বাদ। রান্নাঘর এর অর্থ হচ্ছে মাতবাখ। মাতবাখ মানে হচ্ছে রান্নাঘর। ফাতিল, রান্না করার ফাতিলকে আরবিতে বলা হয় গিদির। গিদির মানে হচ্ছে ফাতিল। প্লেট, খাবার প্লেট একে আরবিতে বলা হয় সাহান। সাহান মানে হচ্ছে প্লেট। থালা বাটি, থালা বা প্লেটকে বলা হয়ে থাকে সাহান। প্যান্ট, প্যান্ট শব্দের অর্থ হচ্ছে বেন্তোলন। বেন্তোলন মানে হচ্ছে প্যান্ট। নতুন এর অর্থ হবে জেদিদ। জেদিদ মানে হচ্ছে নতুন। পুরাতন এর অর্থ হবে গেদিম। গেদিম শব্দের অর্থ হচ্ছে পুরাতন। পুরুষ, পুরুষ শব্দের অর্থ হচ্ছে রিজ্জাল। রিজ্জাল মানে হচ্ছে পুরুষ। অনেকে বলে রিজ্জাল বা রজুল মানে হচ্ছে কি পুরুষ। মহিলা, মহিলাদেরকে আরবিতে বলা হয় নিসা। নিসা বলা হয়, হরমা বলা হয়, অথবা ইমরা বলা হয়। কয়েকভাবে আপনি বলতে পারেন। বেল্ট, বেল্টকে আরবিতে বলা হয় হেজাম। হেজাম মানে হচ্ছে বেল্ট। দিন, দিন শব্দের অর্থ হচ্ছে নাহার। নাহার মানে হচ্ছে দিন। রাত, রাতকে বলা হয় লেইল অথবা ফিল্লেল মানে হচ্ছে রাতের বেলাকে বলা হয় লেইল বা ফিল্লেল। শরীর, শরীরকে আরবিতে বলা হয় জিসিম। জিসিম মানে হচ্ছে শরীর। চুল, চুল শব্দের অর্থ হচ্ছে সার। সার মানে হচ্ছে চুল। চোখ, চোখকে আরবিতে বলা হয় আইন। আইন মানে হচ্ছে চোখ। কান, কানকে আরবিতে বলা হয় উদন। উদন মানে হচ্ছে কান। যদি আপনি আবার ওজন বলেন তাহলে হবে, হয়ে যাবে ওজন। এটাকে ধয়ের মতো বলতে হবে ওজন। সপ্তাহ এর অর্থ হচ্ছে ইসবু। ইসবু মানে হচ্ছে সপ্তাহ। মাস, মাস এর অর্থ হবে সাহার। সাহার মানে হচ্ছে মাস। বছর, বছর শব্দের অর্থ হবে সানা। সানা মানে হচ্ছে বছর। ঘন্টা এর আরবি শব্দ হবে সা। সা মানে হচ্ছে ঘন্টা। নামানো এর অর্থ হবে নাজ্জেল। নাজ্জেল মানে হচ্ছে নামানো। উঠানো এর অর্থ হবে এরফা। এরফা মানে হচ্ছে উঠাও অথবা উঠানো। নামো এর অর্থ হবে এনজেল। এনজেল মানে হচ্ছে নামো অথবা নামুন। দাঁড়ান এর অর্থ হবে ওয়াক্কেফ অথবা ওয়াক্কেফ মানে হচ্ছে দাঁড়াও অথবা দাঁড়ান, ওয়াক্কেফ। বসুন এর অর্থ হবে ইজলিস। ইজলিস মানে হচ্ছে বসুন অথবা বসা। উঠা বা উঠুন এর অর্থ হবে ঘুম। ইয়াল্লা ঘুম মানে হচ্ছে উঠো। ঘুমানো এর অর্থ হবে নুম অথবা নায়েম মানে হচ্ছে ঘুমাচ্ছে বা ঘুমানোকে বলা হয়ে থাকে খাওয়া। খাওয়াকে আরবিতে বলা হয় আকুল বা খাও। এর অর্থ হবে
আকুল, যেমন আমি খাচ্ছি, আনা আকুল, মানে আনা আকুল, আমি খাই বা খাচ্ছি। গরম এর অর্থ হবে হার, হার শব্দটির অর্থ হচ্ছে গরম। ঠান্ডা, ঠান্ডা শব্দের অর্থ হচ্ছে বারিদ, বারিদ মানে হচ্ছে ঠান্ডা। শরীরের ঘাম যখন ঘাম দেয় সেটাকে আরবিতে বলা হয় আর্গ, আর্গ মানে হচ্ছে ঘাম। গন্ধ, গন্ধকে আরবিতে বলা হয়ে থাকে রেহা, দুর্গন্ধ জাতীয় যে কোনো ধরনের গন্ধকে বলা হয়ে থাকে রেহা, রেহা মানে হচ্ছে দুর্গন্ধকে বলা হয়। সামনে এর অর্থ হবে গিদ্দাম, গিদ্দাম মানে হচ্ছে সামনে। পেছনে এর অর্থ হবে ওরা, ওরা শব্দের অর্থ হচ্ছে পেছনে। ডানে এর অর্থ হবে ইয়ামিন, ইয়ামিন শব্দের অর্থ হচ্ছে ডান দিক অথবা ডান হাত বা ডানে। বামে, বাম বা বাম হাত, একে আরবিতে বলা হয় ইয়াসার। ঈদ, ঈদ আল ইয়াসার মানে হচ্ছে ডান বাম হাত, আল ইয়ামিন মানে হচ্ছে ডান। রসুন, রসুনকে আরবিতে বলা হয় তোম, তোম মানে হচ্ছে রসুন। পেঁয়াজ, পেঁয়াজ শব্দের অর্থ হচ্ছে বাসাল, বাসাল মানে হচ্ছে পেঁয়াজ। মরিচ শব্দের অর্থ হবে ফিলফিল, যদি বলেন যে সবুজ মরিচ তাহলে বলতে হবে ফিলফিল আখদার। মশলা, মশলা জাতীয় জিনিসগুলোকে আরবিতে বলা হয় বহারাত, বহারাত মানে হচ্ছে মশলা, আমরা বলি মশলা, তারা বলে বহারাত। ভাজি, ভাজি শব্দের অর্থ হচ্ছে মাগলি, মাগলি মানে হচ্ছে ভাজি। ডিম ভাজি এর অর্থ হবে বেদ মাগলি, বেদ মাগলি মানে হচ্ছে কি ডিম ভাজি। সবজি, সবজিকে আরবিতে বলা হয় খোদরা, খোদরা মানে হচ্ছে সবজি। সেদ্ধ ডিম, সেদ্ধ ডিমকে আরবিতে বলা হয় বেদ মাসলুক, বেদ মানে হচ্ছে ডিম, আর মাসলুক শব্দের অর্থ হচ্ছে সেদ্ধ, সেদ্ধ ডিমকে বলা হয় বেদ মাসলুক। চাউল, চাউলকে আরবিতে বলা হয় আর রোজ, আর রোজ মানে হচ্ছে চাউল। ডিম, ডিমকে বলা হয় বেদ বা বেইদা, বেদ বা বেইদা মানে হচ্ছে ডিম। মাছ, মাছের আরবিক শব্দ হচ্ছে সামাক, সামাক মানে হচ্ছে মাছ। মুরগি, মুরগি শব্দের অর্থ হচ্ছে দিজাজ, দিজাজ মানে হচ্ছে মুরগি, মুরগি। আর যদি বলেন যে মোরগ, সেটাকে আরবিতে বলা হয় দিক, দিক মানে হচ্ছে মোরগ। কাছে, কাছে শব্দের অর্থ হবে গেরিব, গেরিব মানে হচ্ছে কাছে। দূরে, দূরে শব্দের অর্থ হচ্ছে বাঈদ, বাঈদ মানে হচ্ছে দূরে। উপরে, উপরে শব্দের অর্থ হচ্ছে ফোক, ফোক মানে হচ্ছে উপরে। নিচে, এই শব্দের অর্থ হবে তাহাত, তাহাত মানে হচ্ছে নিচে। উপরে এর অর্থ হবে ফোক, আর নিচে মানে হচ্ছে তাহাত। কি এর অর্থ হবে এস অথবা শুনু, এস বা শুনু মানে হচ্ছে কি। কখন এর অর্থ হবে মেতা, মেতা শব্দের অর্থ হচ্ছে কখন। তখন এর অর্থ হবে তুম্মা, তুম্মা মানে হচ্ছে তখন। আর যখন এর অর্থ হবে লাম্মান, লাম্মান মানে হচ্ছে যখন, যখন লাম্মান তখন। তুম্মা মিতা কখন, এস মানে হচ্ছে কি অথবা শুনো। রোম, রোম শব্দের অর্থ হচ্ছে গোরফা অথবা গরফ, অনেকে বলে গরফ, অনেকে বলে গোরফা, গরফ। চেয়ার, চেয়ার শব্দের অর্থ হচ্ছে কুরসি বা কারাসি। যদি যখন বলবে কারাসি তখন হবে বহু বচন, আর যদি বলেন যে কুরসি তাহলে হবে এক বচন, একটি বা সিঙ্গেল কে বোঝানো হয়। ডাকো, ডাকো শব্দের অর্থ হচ্ছে নাদি, যদি কেউ বলে যে নাদি হুয়া মানে তাকে ডাকো। বাড়ি, বাড়ি শব্দের অর্থ হচ্ছে বেইত, বেইত মানে হচ্ছে বাড়ি। বই, বই শব্দের অর্থ হচ্ছে কিতাব, কিতাব অথবা কুতুব মানে হচ্ছে বই। নোটবুক এর অর্থ হবে দফতর, দফতর মানে হচ্ছে নোটবুক। লিখো এর অর্থ হবে উকতুব, উকতুব অথবা সাজ্জিল, অনেকে বলে সাজ্জিল, অনেকে বলে উকতুব। টেবিল, টেবিলকে আরবিতে বলা হয় তাউলা, তাউলা শব্দের অর্থ হচ্ছে টেবিল। আলো, আলো শব্দের অর্থ হচ্ছে নূর, নূর মানে হচ্ছে আলো। অন্ধকার, অন্ধকার শব্দের অর্থ হচ্ছে ধালাম অথবা দালমা, দালাম বা দালমা মানে হচ্ছে অন্ধকার। লাইট, লাইটকে আরবিতে বলা হয়ে থাকে ল্যাম্বা, ল্যাম্বা মানে হচ্ছে লাইট। বিদ্যুৎ এর অর্থ হবে কাহারাবা,
বিদ্যুৎকে আরবিতে বলা হয় থাকে কাহরাবা। কাহরাবা মানে কারেন্ট বা বিদ্যুৎ। বলা বা বলুন এর অর্থ হবে গুল। গুল বলা অথবা বলুন। কথা বলা এর অর্থ হবে আতাকাল্লাম। আতাকাল্লাম মানে হচ্ছে কথা বলা। কঠিন। কঠিন শব্দের অর্থ হবে সাব। সাব মানে হচ্ছে কঠিন। সহজ। সহজ শব্দের অর্থ হবে সাহাল। সাহাল হাদা সাহাল মানে হচ্ছে এটা সহজ। আমি এর অর্থ হবে আনা। আনা মানে হচ্ছে আমি। তুমি এর অর্থ হবে ইনতা অথবা ইনতি। ইনতি হবে মহিলার ক্ষেত্রে, ইনতা হবে পুরুষের ক্ষেত্রে। সে এর অর্থ হবে হুয়া বা হিয়া। হিয়া একজন মহিলাকে বোঝানো হবে, হুয়া বোঝানো হবে পুরুষকে। আমরা। আমরা শব্দের অর্থ হচ্ছে নাহনু। নাহনু মানে হচ্ছে কি আমরা। কাজ। কাজ শব্দের অর্থ হচ্ছে শোগল। শোগল মানে হচ্ছে কাজ। ওয়েন। ওয়েন শব্দের অর্থ হচ্ছে কোথায়। রাখো বা রাখা এর অর্থ হবে হত্য। লাগানো এর অর্থ হবে রাক্কিব। যদি বলেন যে ওয়েন রাক্কিব মানে হচ্ছে কোথায় লাগাবো, আর যদি বলেন যে ওয়েন হত্য মানে হচ্ছে কোথায় রাখবো। আমরা অনেকে এই ক্ষেত্রে আমরা ভুল করি ওয়েন রাক্কিব। আমরা যদি এই জিনিসটা কোথায় রাখবো আমরা জিজ্ঞেস করি ওয়েন রাক্কিব, আসলে কথাটি হবে ওয়েন হত্য মানে কোথায় রাখবো। ভালো। ভালো শব্দের অর্থ হচ্ছে কোয়েস। কোয়েস মানে হচ্ছে ভালো। ভালো না এর অর্থ হবে মাফি কোয়েস। মাফি কোয়েস মানে হচ্ছে ভালো না। আসল এর অর্থ হবে আসলি। আসলি মানে হচ্ছে আসল। নকল এর অর্থ হচ্ছে তিজারি। তিজারি মানে হচ্ছে নকল। অনেকে বলে তাকলিদও বলে থাকে। তাকলিদ মানে হচ্ছে নকল, তিজারি মানে হচ্ছে নকল। বেতন। বেতন শব্দের অর্থ হচ্ছে রাতিব। রাতিব মানে হচ্ছে বেতন। কত মানে হচ্ছে কাম। যদি কেউ বলে যে কাম রাতিব মানে হচ্ছে বেতন কত, কাম রাতিব। আসা ইজি। যাওয়া রহ। রাতিব মিতা ইজি মানে কখন বেতন আসবে। রাতিব মিতা ইজি বেতন কখন আসবে। স্যালারির সময় আমরা একজন একজনকে জিজ্ঞেস করি অনেক সময় কোম্পানিতে বা কোনোখানে কাজ করলে, মিতা ইজি রাতিব মানে কখন বেতন আসবে। নম্বর এর অর্থ হবে রকম। রকম মানে হচ্ছে নাম্বার। ফোন নাম্বার এর অর্থ হবে জওয়াল। ফোন নাম্বার শব্দের অর্থ হচ্ছে জওয়াল মানে হচ্ছে জওয়াল বা মোবাইল ফোন, টেলিফোন এগুলাকে বলা হয়ে থাকে জওয়াল। লম্বা। লম্বা শব্দের অর্থ হবে তউইল। তউইল মানে হচ্ছে লম্বা। খাটো একে আরবিতে বলা হয় গসির অথবা কাসির। কাসির বা গসির মানে হচ্ছে কি ছোট বা খাটো। ভিডিওটি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি একটু লম্বা হয়ে গেছে জানি, জানি না আপনারা ধৈর্য সহকারে দেখবেন কিনা। তো আশা করি ভিডিওটি কেমন হয়েছে, কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। এমন আরো ভিডিও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাবস্ক্রাইব না করলে নতুন আপডেট আপনার কাছে